আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ খুন কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার বাসিন্দারা। এলাকার মহিলা, পুরুষ, যুবক, যুবতী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মিলে ধিক্কার মিছিল করলেন অমৃতি এলাকার রাজপথে। এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল শুরু হয় অমৃতি শিব মন্দিরের সামনে থেকে, যা গোটা অমৃতি এলাকা পরিক্রমা করে। মিছিলে সামিল ছাত্রছাত্রী সহ সকলেই আরজিকর কাণ্ডে ন্যায় বিচার দাবি করে সুর চড়ান, সেই সঙ্গে নারী নিরাপত্তার দাবিতে সোচ্চার হন। আমরা চাই যাতে ভবিষ্যতে কোনো রকম এরকম যাতে নৃশংসভাবে হত্যা বা কোনো মেয়ের উপর অত্যাচার যাতে না হয়, আর দোষীদের যাতে শাস্তি দেওয়া হয়, সেটাই আমরা চাই। ভবিষ্যতে যাতে এরকম কোনো রকম জঘন্য অপরাধ যাতে না হয়, যার জন্য আমরা মিছিল করছি। এই মিছিলে যাতে সক্রিয় হয় তার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা চাই যাতে অবিলম্বে দোষীদের শাস্তি হোক। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামেন মালদার পুরোহিত সমাজ। বঙ্গীয় পুরোহিত সভার পুরোহিতরা ধিক্কার মিছিল করেন মালদা শহরে। মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে সামিল পুরোহিতরা সরব হন আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে। আরজিকরে ৯-৮ যে ঘটনাটা ঘটেছে তিলোত্তমার উপরে, এই ঘটনা জঘন্য একটা ঘটনা ঘটেছে। এই জঘন্য ঘটনার জন্য আজকে আমরা রাস্তায় বেরিয়েছি প্রতিবাদ করার। মালদার মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চরম বিপাকে পড়লেন দুর্গতরা। প্রশাসনের তরফে বন্যা কবলিত এলাকায় নৌকার ব্যবস্থা করা হলেও ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা নেই সরকারি নৌকার। ফলে চড়া হারে ভাড়া দিয়ে বেসরকারি নৌকায় চেপে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বন্যা দুর্গতরা। জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন ভূতনির বন্যা কবলিত বিভিন্ন দুর্গত এলাকার অসহায় মানুষজনেরা। তাদের অভিযোগ, দুর্গত এলাকায় প্রশাসনের তরফে নৌকা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের ইচ্ছানুসারে চলছে। সাধারণ মানুষ দরকারে সরকারি নৌকা পাচ্ছেন না, ফলে অনেকেই বাধ্য হয়ে চড়া হারে ভাড়া দিয়ে বেসরকারি নৌকায় চেপে যাতায়াত করছেন। অবস্থা ভয়াবহ। জল হেলে হেলে ঘাটা আসতে হয়, জল হেলে হেলে গরুকে খাবার দিতে হয়, জল হেলে হেলে ছাগলের খাবার আনতে হয়, জল হেলে হেলে আমাদের জল আনতে হয়। নৌকা টোকা দিয়েছে, কিন্তু আমাদের লাইনে মেম্বার এবং প্রধান ছাড়া অন্য কোনো লোক নাই। ওরাই রক্ষক, ওরাই ভক্ষক, এই সমস্ত কিছু ওরা করছে, আমাদের কোনো পাত্তা লাগতে দেয় না। সরকারি ভাবে পাত্তা দিয়েছে, কিন্তু সরকারের লোক যারা প্রধান মেম্বার তারা, আমরা নই, ওরাই চলাচল করছে। আমি রাত্রি ৯টায় পড়ে গেছে, এখানে নৌকা স্টেল লাইনি, কে যাবে? প্রধান যাবে, মেম্বার যাবে, তোমরা যাবে না। আমরা চাইছি বাঁচার আশা, আমরা চাইছি থাকার ব্যবস্থা। তিরপাল পর্যন্ত আমরা পাইনি। এত বড় বন্যাতে কি হতে পারে বলেন? গ্রামের অবস্থা খুবই খারাপ। আমি তো ভিতরে থাকছি, ভিতর থেকে এত অবস্থা খারাপ দেখি না কোনো কিছু প্রশাসনের দিক থেকে, না কোনো সাহায্য, না কোনো কিছু পৌঁছাচ্ছে না। যাচ্ছে টিনের নৌকা আছে, প্লাস তার মধ্যে নৌকা দিয়েছে, ঠিক মতো যাতায়াত করতে পারছে না। তার মধ্যেও মানুষ কত টাকা করে নিচ্ছে নৌকাগুলো? 50 টাকা করে নিচ্ছে। সরকারিভাবে ওই হিসাবে তো সরকারিভাবে কোনো কিছুই বুঝতে পারছি না। 50 টাকা করে যদি দিতে হচ্ছে, তাহলে সরকারি হিসাবে তো কোনো কিছু না, প্রাইভেটেই চলছে। তাহলে আমরা তো চাইছি যে সরকার যাতে ভালোভাবে সাহায্য করুক, মানুষদেরকে যাতে ভালোভাবে থাকতে পারে। এদিকে ভূতনির বন্যা দুর্গত এলাকায় নৌকা যাত্রীদের কাছ থেকে চড়া হারে নৌকা পারাপারের ভাড়া নেওয়ার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় ছুটে যান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি বেসরকারি নৌকা চালকদের সাফ জানিয়ে দেন, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এই পরিস্থিতি চলতে পারে না। বন্যা দুর্গত এলাকার মানুষজনেরা অসহায় অবস্থায় আছেন, তাদের বর্তমানে কোনো কাজকর্ম নেই, তাই তাদের কাছে চড়া হারে নৌকার ভাড়া নেওয়া চলবে না, ভাড়া নিতে হবে নির্দিষ্ট হারে। আজকে একটু আমি গিয়েছি, তো সবাই 50 টাকা করে উঠাচ্ছে, তো আমাকে তো উঠাতে হবে। আর তোমরা এখানে মানে কাউরি পৌষ মাস আর কাউরি সর্বনাশ, মাঝিদেরও টাকার দরকার আছে, কিন্তু ভূতনির যে অবস্থা আছে, ছাত্র স্টুডেন্ট
ডাক্তার মেয়ে ছেলের ডাক্তার দেখাতে যাবে, সেখানে ওরা টাকা 50 টাকা নিবে কেন? সেটা হবে না। আর এদের গাড়ি তুমি চালাও না চালাও, কারণ কথা হচ্ছে গরিব মানুষ কোথা থেকে দিবে? এখন না কোনো কাজ আছে না, কাজ ওদের কৃষিজীবী বন্ধ, আসল তো কৃষিজীবী, সেটা তো বন্ধ মোটামুটি। ছেলে পেলে একটু পড়তে যাবে, টিউশন আছে, মাস্টার, ওর পরীক্ষা আছে কাউরি, কোনো মেয়ে ছেলে হয়তো আরেকটা পরীক্ষা দিতে যাবে, পারছে না যেতে, মায়েরা যেতে পারছে না, প্রসব যন্ত্রণা যদি একটা মা আসে একটা ব্ল্যাকমেল করে ভাড়া নেওয়া, এইটা হবে না। আমি আমাদের মেজবাবুকে বললাম আমাদের লিস্ট করে দিন, আমাদের পঞ্চায়েত সমিতিকে দিবেন, আমি সেটা নিয়ে বিডিওর সাথে বসে সিদ্ধান্ত নেবো। ওইভাবে 50 টাকা মানে কাউরি পোস্ট মাস আর কাউরি সর্বনাশ আর কাউরি পোস্ট মাস, এটা হবে না। কিছু না, তোমারও চলুক ওদেরও চলুক, কারি নৌকা কতটা দেওয়া যায় ওটাই আমি দেখছি, আমি দরকার নেই। পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির অনুমোদিত মালদা জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির সাধারণ সভা হয়ে গেল মঙ্গলবার। সভা অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তী, রাজ্যের সহসভাপতি দেবাশিস পাল, মালদা জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ডেকোরেটরদের 4টি সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। দাবিগুলির মধ্যে ডেকোরেটরদের MSME প্রকল্পভুক্ত করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান, গত বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের সরকারি কাজে ডেকোরেটরদের বকেয়া বিল প্রদান ইত্যাদি ছিল অন্যতম। এই সাধারণ সভায় আমরা 4টে পয়েন্টের উপরে আমরা আলোচনা করেছি। পয়েন্ট নাম্বার 1, যে আমরা যে MSME প্রকল্পে আমাদের নাম নথিভুক্ত করার জন্য সকলকে আহ্বান জানিয়েছি। যে গত পঞ্চায়েত নির্বাচন 2023 সালে আমাদের কাজ হয়েছে, আমাদের ডেকোরেটররা আমাদের নির্বাচনের কাজ করেছে, সেই কাজের টাকা আজও পর্যন্ত কিন্তু মেটেনি। আমরা আজকের এই সভা থেকে দাবি করেছি যে অবিলম্বে যেন তাদের টাকা অবিলম্বে বকেয়া পরিশোধ তাদেরকে করতে হবে। আমাদের পুজোর সময় কোনো মাইকম্যানকে যেন হ্যারাসমেন্ট না করা হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের সভায় আমরা এটা গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করছি।